শিনচান একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো আর দেখতে থাকো শিনচান একাডেমির ক্লাসগুলো। তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাও। ভালো মতামত পেলে আমি খুশি হব আর তোমাদের নতুন কিছু দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলটিতে তুমি যদি নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে নাও। পরিচ্ছেদ ৬ স্বরধ্বনি। আজকের বিষয় স্বরধ্বনি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বরধ্বনি ভাওয়েল সাউন্ড, যে ধ্বনি উচ্চারণের সময় বায়ু মুখ গহ্বরের কোথাও বাধা পায় না সেগুলোকে স্বরধ্বনি বলে, যেমন অ, আ, হ্রস্বই, দীর্ঘই। স্বরধ্বনির উচ্চারণ বিভাজন। স্বরধ্বনি উচ্চারণকে তিনটি পর্যায়ের উপর ভাগ করা হয়। ১. জিভের উচ্চতা অনুযায়ী। ২. জিভের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী। ৩. ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী। জিভের উচ্চতা অনুযায়ী উচ্চারণের সময় জিভ কতটা উপরে ওঠে বা কতটা নিচে নামে সেই অনুযায়ী স্বরধ্বনি ৪ ভাগে বিভক্ত। উচ্চ স্বরধ্বনি হ্রস্বই, হ্রস্ব। উচ্চ মধ্য স্বরধ্বনি এ, ও। নিম্ন মধ্য স্বরধ্বনি এ, অ। নিম্ন স্বরধ্বনি আ। বিশেষ দ্রষ্টব্য: উচ্চ স্বরধ্বনি উচ্চারণের সময় জিভ উপরে ওঠে, নিম্ন স্বরধ্বনি উচ্চারণের সময় জিভ নিচে নামে। জিভের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী। জিভের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি ৩ ভাগে বিভক্ত। সম্মুখ স্বরধ্বনি হ্রস্বই এ, এ। মধ্য স্বরধ্বনি আ। পশ্চাৎ স্বরধ্বনি অ, ও, হ্রস্ব। সম্মুখ স্বরধ্বনির বেলায় জিভ সামনের দিকে উঁচু বা নিচু হয়। পশ্চাৎ স্বরধ্বনির বেলায় জিভ পিছনের দিকে উঁচু বা নিচু হয়। ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট কতটুকু খোলা বা বন্ধ থাকে, অর্থাৎ কী পরিমাণ উন্মুক্ত হয়, তার ভিত্তিতে স্বরধ্বনি ৪ ভাগে বিভক্ত। সংবৃত্ত হ্রস্বই, হ্রস্ব। অর্ধসংবৃত্ত এ, ও। অর্ধবিবৃত এ, অ। বিবৃত আ। সংবৃত্ত স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট কম খোলে। বিবৃত স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট বেশি খোলে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ স্বরধ্বনির বিভাজন সম্পর্কে, উচ্চারণ বিভাজন সম্পর্কে আলোচনা করলাম। এবার স্বরধ্বনি উচ্চারণের যে ছকটি, সে ছকটি নিয়ে আলোচনা করব। এসো আমরা ছকটি প্রথমে তৈরি করে নিই।
প্রথমেই আসে স্বরধ্বনি উচ্চারণের তিনটি পর্যায়: জিভের উচ্চতা, জিভের অবস্থান, ঠোঁটের উন্মুক্তি। জিভের উচ্চতা 4 ভাগ: উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন। জিভের অবস্থান 3 ভাগ: সম্মুখ, মধ্য, পশ্চাৎ। ঠোঁটের উন্মুক্তি 4 ভাগ: সংবৃত্ত, অর্ধসংবৃত্ত, অর্ধবিবৃত, বিবৃত। প্রথমেই আসি রস্বই। জিভের উচ্চতা অনুযায়ী ধ্বনিটি উচ্চ, জিভের অবস্থান অনুযায়ী সম্মুখ, ঠোঁটের উন্মুক্ত অনুযায়ী সংবৃত্ত। এরপরে আসি রস্যু। জিভের উচ্চতা অনুযায়ী এটি উচ্চ, জিভের অবস্থান অনুযায়ী পশ্চাৎ, ঠোঁটের উন্মুক্ত অনুযায়ী সংবৃত্ত স্বরধ্বনি। এই স্বরধ্বনিটি জিভের উচ্চতা অনুযায়ী উচ্চ মধ্য, জিভের অবস্থান অনুযায়ী সম্মুখ, ঠোঁটের উন্মুক্ত অনুযায়ী অর্ধ সংবৃত্ত স্বরধ্বনি। ও স্বরধ্বনিটি জিভের উচ্চতা অনুযায়ী উচ্চ মধ্য, জিভের অবস্থান অনুযায়ী পশ্চাৎ, ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী অর্ধ সংবৃত্ত স্বরধ্বনি। স্বরধ্বনিটি জিভের উচ্চতা অনুযায়ী নিম্ন মধ্য, জিভের অবস্থান অনুযায়ী সম্মুখ স্বরধ্বনি, ঠোঁটের উন্মুক্ত অনুযায়ী অর্ধ বিবৃত স্বরধ্বনি। স্বরধ্বনিটি জিভের উচ্চতা অনুযায়ী নিম্ন মধ্য, জিভের অবস্থান অনুযায়ী পশ্চাৎ, ঠোঁটের উন্মুক্ত অনুযায়ী অর্ধ বিবৃত। স্বরধ্বনিটি জিভের উচ্চতা অনুযায়ী নিম্ন, জিভের অবস্থান অনুযায়ী মধ্য, ঠোঁটের উন্মুক্ত অনুযায়ী বিবৃত স্বরধ্বনি। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের স্বরধ্বনির উচ্চারণ বিভাজন সম্পর্কে আলোচনা। আগামী ক্লাসে আমরা অনুনাসিক স্বরধ্বনি, অর্থ স্বরধ্বনি, দৃশ্যধ্বনি নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো,